আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু আল্লাহুম্মা আল্লিমনা মারাশিদ উমুরিনা ওয়া ইজনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আল্লিমনা মারাশিদ উমুরিনা ওয়া ইজনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আল্লিমনা মারাশিদ উমুরিনা ওয়া ইজনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা। আমি শাহসি মোহাম্মদ রুকনুদ্দিন মোহাম্মদের দরবার শরীফের একজন খাদেম, নান্দিনা পুরাতনপাড়া, জামালপুরের অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। আজকে তারিখ হচ্ছে 21 তারিখ এপ্রিল মাস 2024 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ লক্ষ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো রাখছেন। শুকরিয়া এই জন্যই আদায় করছি যে সকালবেলার ফ্রেশ বাতাস, পাখির কলরব শুনতেছি এবং হাঁসের ডাক শুনতেছি, বিভিন্ন ধরনের পাখির কিচিরমিচির, একদম সকালবেলা একদম যে সময়টার ভিতরে অক্সিজেনের রেশিওটা সঠিক পরিমাণে থাকে এবং কি সূর্যের আকাশ মেঘাচ্ছন্ন, যাক আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। তো আমি আজকে একটা বিষয়ের উপর টপিকের উপর আলোচনা করব, সেটা হলো যারা বর্তমানে দেখা যাচ্ছে ফেসবুক, সোশ্যাল মিডিয়া এবং বিশেষ করে এই যে প্রযুক্তি যে সমস্ত জিনিসের ব্যবহার হইতেছে, সেখানে বলা হইতেছে কিয়ামত খুবই সান্নিকটে, কিয়ামত চলে আসছে, কিয়ামত চলে আসছে, তারপরে ইমাম মেহেদী আলাইহিস সালাম চলে আসছে, এই সমস্ত যে কথা বলতে আসছে, এই কথাগুলোর উপরে আমি আজকে কথা বলবো। আসলে আমরা এইগুলা দ্বারা আমরা অনেকে হতাশ হয়ে গেতেছি। আসলে আমরা না জানার কারণে, সঠিক তথ্য না জানার কারণে আজকে হতাশ হইতেছি। আসলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। কিয়ামতের বিভিন্ন অনেক আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া গেছেন। তার ভিতরে একটি বিশেষ, সব আলামতই বিশেষ বিশেষ। এখানেও একটা আলামত আছে, কিয়ামত ওই পর্যন্ত হবে না যে পর্যন্ত সারা বিশ্বের ইহুদিরা এক জায়গায় একত্রিত না হবে, আর ইহুদিরা সারা বিশ্বকে যে পর্যন্ত শাসন না করবে। এটা হলো এক। এবং কি ইহুদিরা সারা বিশ্বটাকে এমনভাবে শাসন করবে যে তাদের সামনে কথা বলার মতন যেই আসবে তাকেই তারা নিষ্পেষিত করে দিবে। আর কি করে কয়, এই মসিহুদ দাজ্জাল সে এই ইহুদি বংশ থেকে আসবে, ইহুদি বংশ থেকে আসবে। আর মসিহুদ দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা, যেটা বর্তমানে ইসরায়েলে বর্তমানে ইহুদিরা সবাই মসিহুদ দাজ্জালের জন্য অপেক্ষা করতেছে এবং তারা বাবে লুত নামক একটা গেটও তৈরি করে পড়ছে, যে সেখান থেকেই মসিহুদ দাজ্জাল, আসলে মসিহুদ দাজ্জাল তারা বোঝে না, তারা বলে মসি, যে সেখান দিয়ে সে প্রবাস করবে। এবং মসিহুদ দাজ্জাল সে পুরা পৃথিবীতে রাজত্ব করবে। কতদিন রাজত্ব করবে? 40 দিন। একদিন হবে 1 বছরের সমান, আরেকটা দিন হবে 1 সপ্তাহের সমান, আরেকটা দিন হবে স্বাভাবিক দিনের সমান, 40 দিন। এবং সে ওই টাইমে ইমাম মেহেদী আলাইহিস সালাম আবার আসবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম মদিনায় জন্মগ্রহণ করেন। তিনার পিতার নাম হবে আবদুল্লাহ, মাতার নাম হবে আমিনা, এবং তিনি সেখান থেকে মক্কায় প্রত্যাবর্তন করবেন, মক্কায় আত্মপ্রকাশ করবেন। এখন অনেকেই ইমাম মেহেদী আলাইহিস সালাম দাবি করে, কিন্তু দেখা যায় সে এই উর্দুতে কথা বলে, বাংলাতে কথা বলে, বিভিন্নভাবে সে কথা বলে। ইমাম মেহেদী আলাইহিস সালাম সে আরবিতে কথা বলবে। আর ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কায় প্রকাশ পাবে, তার হাতে 313 জন তারা বায়াত গ্রহণ করবে। এই গতেছে একটা। তারপরে ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম আসবে সিরিয়ার দামেস্কে। আর ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কে আসার পরে
ঈসা আলাইহিসসালামের সাথে এই মসিহুদ দাজ্জাল, যেটাকে আমরা কি করে কয় দাজ্জাল বলি স্বভাবত, যে তার সাথে তার লড়াই হবে, যুদ্ধ হবে। আর সেই লড়াইয়ের ভিতরে ঈসা আলাইহিসসালামের হাতে বাবে লুত নামক জায়গাতে তাকে হত্যা করবে ঈসা আলাইহিসসালাম। এবং পাথরের পিছনেও যদি কোনো ইহুদি পলায় থাকে, তখন পাথর কথা বলবে, বলবে যে দেখো আমার পিছনে একজন ইহুদি লুকাইতে আছে, তোমরা তাকে হত্যা করো। এইভাবে পাথরও কথা বলবে, এরকমভাবে ইহুদিদেরকে মানে নিষ্পেষিত হবে। ইহুদিদের সমস্ত রাজত্ব এগুলো সব কিছু চলে যাবে। এইটা যতক্ষণ পর্যন্ত সংগঠিত না হবে সেই পর্যন্ত কিয়ামতের কোনোই নাই। মানে কিয়ামত চলে আসছে এরকম যে কথা বলতেছে, এইগুলা এটা আগে প্রথম ভালো লাগবো। তারপরে ঈসা আলাইহিস সালাম এই পুরা পৃথিবীর ভিতরে যে সমস্ত এখন আজকে এই প্রযুক্তি আছে, এই প্রযুক্তির ব্যবহার ওই টাইমে এর আগেই একটা বিশ্বযুদ্ধ হবে। ওই বিশ্বযুদ্ধর পরে কি করে কয় ইহুদিরা রাজত্ব নিয়ে নিবে। তারপরে মসিহুদ দাজ্জালের মাধ্যমে ঈসা আলাইহিস সালাম এর মাধ্যমে মসিহুদ দাজ্জাল সে হত্যা হবে। তারপরে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর ভিতরে সুশাসন প্রতিষ্ঠিত করবে। 40 বছর সুশাসন প্রতিষ্ঠিত থাকবে, যেটা আপনার এই সুশাসনটা এত সুন্দর হবে, যেটা মানে একদম সুন্দর পরিবেশ, যেখানে কোনো আল্লাহ দ্রোহী কোনো বান্দা থাকবে না। এটা একটা হইতেছে। তারপরে কিয়ামত হওয়ার চিন্তা চেতনা, কিয়ামত হওয়ার ভাবনা এগুলা। তারপরে আরও যে আলামতগুলো আছে, যেমন আরবের ভিতরে আপনার সবুজ তৃণভূমি জন্মিবে। এখন আরবের সবুজ তৃণভূমি জন্মিতেছে, এইগুলা আপনার ঘটতেছে। তাই বলে যে কিয়ামত চলে আসছে যে কিন্তু আমি যেটা বললাম, একটা বড় ধরনের যুদ্ধ হবে। আর এই যুদ্ধের ভিতরে সমস্ত এটা কিয়ামতের আগে, ওই মসিহুদ দাজ্জাল আসার আগেই এটা হবে, যে সবাই ওই ইরাকের ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে ডাইরেক্ট। অনেক দৈবী মসজিদ শোনা যায় না, যেমন আমাদের শেরপুরে গড়দুয়ারে বলছে যে গাইবী মসজিদ ভেসে উঠছে, এরকম বাংলাদেশেও কয়েকটা বসছে হিন্দুদের এরকম গাইবী কিছু এরকম মন্দিরও বের হয়েছে। নেপালেও এরকম ঘটনা শোনা গেছে। এরকম ইরাকের ফুরাত নদী থেকে একবারে মানে দৈবীভাবে দেওয়া যায় সকালবেলা সেখানে স্বর্ণের পাহাড় ভাসে উঠছে। আর ওই স্বর্ণের পাহাড়টাকে নেওয়ার জন্য সারা বিশ্বের সমস্ত বড় বড় রাষ্ট্রধর শক্তিধর যারা আছে, তারা তাদের সেনাবাহিনীদেরকে নিয়ে তারা সবাই মানে ওইটা নেওয়ার জন্য সব দেশ চাইবে যে আমরা এরকম নিব। এইভাবে সেখানে যুদ্ধ হবে। আর ওই যুদ্ধের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1999 জন এরকমভাবে সৈন্য মারা যাবে, কিন্তু লাস্ট ফিনিশিং এটা কেউ নিতে পারবে না। ওটা যেমনি এই ফুরাত নদীর ভিতরে বেশি উঠবে, ওটা অমনি থাকবে, আসলে কেউ নিতে পারবে না। এখন এই 1999 আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন ওই সোনের পাহাড়টা বেশি আসবে, তোমরা ওটা নেবার জন্য কেউ যাবে না। তাহলে এই সমস্ত তো অনেক আলামত বাকি আছে। তারপর আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছে যে ওই পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত হাবশীদের কাছে রাজত্ব যার না যাবে। হাবশীরা মানে নিগ্রোরা যেমন আপনার সোমালিয়া আছে, কেনিয়া আছে, নাইজেরিয়া আছে, আলজেরিয়া আছে, মাদাগাস্কার আছে, কঙ্গো আছে, সিয়েরা আছে, সুদান আছে, তিউনিসিয়া আছে, এইরকম অনেক কি করে কয় জিম্বাবুয়ে আছে, অনেক রাষ্ট্র যেগুলো এখন তারা হত দরিদ্র এবং কি তারা ঠিক মতন খাবার পায় না, বস্ত্র পায় না, মানব সভ্যতা কী জিনিস এটাই বুঝে না। আর এদের হাতে সমস্ত পৃথিবীর রাজত্ব চলবে। আর তারা সমস্ত পৃথিবীকে তারা দিক নির্দেশনা দেবে, তাদের কথায় পুরা পৃথিবীর রাজত্ব চলবে। তো এইগুলোর তো কোনো নমুনাই নাই।
যখন মাঝখানে একবার আমেরিকার প্রেসিডেন্ট কোফি আনান হইল, সে নিগ্রো ছিল, যার ফলে ওই টাইমে মানুষ একটু একটু মন্তব্য করলো। কিন্তু কোফি আনান নেওয়ার পর তো আবার আসছে এই কী করে ডোনাল্ড ট্রাম্প আসলো, জো বাইডেন আসলো। তো যাই হোক, আমার কথা বলার ওদিকে আপনারা যারা গতিমাত্রায় হতাশা ভুগতেছেন যে বিশ্বের পরিস্থিতি দেখে যে কেয়ামত চলে আসছে, কেয়ামত চলে আসছে, কেয়ামতের অনেক আলামত আছে, এগুলো আলামত মানে প্রকাশ পাইতে হবে। এই সমস্ত আলামত যখন প্রকাশ পাবে তারপরে সে কেয়ামত হবে। মানে সবচেয়ে বড় আলামত যেটা, সেটা হলো মানে ইহুদিরা একত্রিত হবে, এটা একটা রাষ্ট্রে তারা একত্রিত হবে। এটা বর্তমানে ইসরায়েলে তারা আকারকে বড় করতেছে, আস্তে আস্তে গাজাবাসী ফিলিস্তিনিবাসীদেরকে হটাই দিয়ে সেরা তারা ওই লেবাননের দিকে এবং কি মিশরের দিকে তাদেরকে সরাই দিতেছে। এখন আস্তে আস্তে ইসরায়েল তার ভূখণ্ডকে বড় করতেছে, আস্তে আস্তে তাদের চিন্তা চেতনা হইতেছে একবারে পুরা রাজ্যটাকে, পুরা আরব কান্ট্রিগুলাকে, যেমন আপনার সৌদি আরব আছে, লেবানন আছে, মিশর আছে, ওমান আছে, মানে যতগুলা কুয়েত, কাতার, বাহরাইন, এইগুলো আসলে ওরা সব কিছু ওদের আয়ত্তে নিয়ে নেবে। ওরা সব কিছুকেই প্রায় তাদের পাশে যে দেশগুলো আছে এগুলোকে, সব রাষ্ট্রগুলোকে তারা প্রায় আয়ত্ত নিয়ে নিচ্ছে। এই একটা দুইটা রাষ্ট্র একটু তাদের একটু মানে বিদ্রোহ ভিতরে আছে, যেমন ইরান আছে, আর এদিকে ওমান আছে। আর তাছাড়া বাকিগুলা সব ওদের কথায় উঠে, ওদের কথায় বসে, তাদের কথার বাইরে যাওয়ার মতন কোনো সুযোগ নাই। সৌদি আরব কন, দুবাই কন, তারপরে কুয়েত, কাতার, বাহরাইন, জর্দান, এরা ওদের কথার বাইরে যাওয়ার মতন কোনো ওরকমভাবে তাদেরকে তারা ক্যাপচার করে ফেলেছে। তা তা এমনি নামে মাত্র তারা, কিন্তু আসলে তারা ওই কী করে কয়, কারণ ওই রাষ্ট্রগুলা ভালো করে জানে ইহুদিরা গুপ্ত হত্যা বেশি পছন্দ করে। ওরা দেখে যে তাদের বিরুদ্ধে কে কথা বলে ওদেরকে তারা বিভিন্নভাবে এই কী করে কয় তারা হত্যা করে, ষড়যন্ত্র করে। এটাও তাদের সৃষ্টি লগ্ন থেকে তারা এগুলো করে আসছে। আমি আরও কয়েকবার বলছি, ইয়ারমিয়া আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত তারা 50,000 নবী রাসূলকে তাদের বংশে আসছে, তাদেরকে তাদের মন মতন হয় না দেখে তাদেরকে তারা হত্যা করছে। তারা এটাকে তারা কোনো রকম কার্পণ্য বোধ করে নাই। এখনও যদি আরব কান্ট্রি বা আরবের যে সমস্ত দেশ আছে, এরা যদি এদের বিরুদ্ধে কোনো ধরনের কথা বলে, এদেরকেও তারা গুপ্ত হত্যার মাধ্যমে তাদেরকে শেষ করবে। এটা যে কোনো রাষ্ট্রেও যদি থাকে, তাদের মিশন অনেক বড়, তাদের গোয়েন্দা বাহিনীও অনেক শক্তিশালী, তাদেরকে তারা গুপ্ত হত্যা করে। এটা তাদের মানে সৃষ্টি লগ্ন থেকেই ধর্ম। গ্রেট ব্রিটেন, যে ব্রিটেন যখন ওই তারা ফিলিস্তিনি তারা আশ্রয় নিল, এবং কি গ্রেট ব্রিটেন তাদেরকে দীর্ঘদিন ইহুদিদেরকে বিভিন্নভাবে তারা গ্রেট ব্রিটেনে তাদেরকে পালছে, তাদেরকে সহযোগিতা করছে। ওরাই আবার এই গ্রেট ব্রিটেন তাদেরকে ওই ফিলিস্তিনির যেখানে ওই তারা থাকতেছে তেল আবিব, ওখানে তাদেরকে আশ্রয় দিচ্ছে ফিলিস্তিনিদেরকে। তো ওই গ্রেট ব্রিটেন যখন ওই ফিলিস্তিনিদের পক্ষে কথা বলছে, তখন আবার এই ইহুদিরাই এরকম গ্রেট ব্রিটেনের বড় বড় জেনারেলের, বড় বড় রাজনীতিবিদ, পলিটিশিয়ানবিদ, এদেরকে প্রায় তারা প্রায় 30,000 মতন এই বড় বড় ইয়েদেরকে অফিসার থেকে নিয়ে এদেরকে এই গ্রেট ব্রিটেনে ইহুদিরা তারা ষড়যন্ত্র করে হত্যা করছে। তো ওরা ওরা এই জন্যই কোনো দেশ তাদেরকে রাখতে চায় না। এটা ওদের ইহুদির যে অভিশপ্ত জাতি, এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বারবার বলে দিয়েছে, ইহুদির হইতেছে অভিশপ্ত জাতি। তাদের একটা সার্বভৌমত্ব রাষ্ট্র তারা কখনোই পাবে না, কিয়ামত পর্যন্ত পাবে না। যদিও তারা বর্তমানে এই ইসরায়েলে বাস করতেছে, কিন্তু আসলে তারা একটা কখনোই সার্বভৌমত্ব রাষ্ট্রে পাবে না। এখানে অনেক রাষ্ট্রই তারা জাতিসংঘ যদিও তাদেরকে দিছে, কিন্তু অনেক রাষ্ট্রই তাদেরকে সাপোর্ট দিবে না এবং কি স্বীকৃতি দিবে না যে এটা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। এর জন্য অনেক রাষ্ট্র এটা দিবে না, যার ফলে তারা
ওই ভাসমান অবস্থায় ভিতরেই তাদেরকে কিয়ামত পর্যন্ত, পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্তই তাদেরকে থাকতে হবে। এটাই তাদের পরিণতি হবে। কিন্তু এর জন্য ওরা মানে যত রকম পায় তারা, ওরা আসলে অপেক্ষা করতেছেন মসিহ মানে তাদের মুক্তির দূত। এই জন্য তারা অপেক্ষা করতেছেন এই মসিহকে, তারা আসল মসিহকে তারা একবার ঈসা আলাইহিস সালাম আসছিল, তারা ওই আসল মসিহকে তারা চিনতে পারে না। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে নিয়ে গেছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলো তখনও তারা ওই কি করে কয় মদিনাতে তারা শুনছে যে এরকম শেষ নবী, শেষ পয়গম্বর, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব সে এখানে আগমন ঘটবে। তারা তার কাছে তাইকে মানে কি করে কয় তার সান্নিধ্য লাভ করবে। তারা মদিনাতে যারা আস্তানা গাড়ছিল, তো আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় গেছে, ইহুদিরাই তার কাছে ইহুদিরাই তাকে ওয়েলকাম জানাইছে। তারপরেও তারা চিন্তা করে নাই, তারপরেও তারা আবার তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে। এখন তখন যখন দেখলো যে কি করে কয় নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম ইসমাইল আলাহ ইসলামের বংশ থেকে আসছে, এটাকে তারা মেনে নিতে পারে নাই। ওদের কথা হইলো যে সমস্ত নবী রাসূল আসছে ইব্রাহিম আলাইসাল্লামের ছেলে ইসহাক, ইসহাকের গর্ভে ইয়াকুব, ইয়াকুবের গর্ভে ইউসুফ, এরকমভাবে দাউদ, সুলাইমান, জাকারিয়া, ইয়াহিয়া, এরকম এদেরই সিলসিলা থেকে আসবে। আর তো ইসমাইল আলাহ ইসলাম এর মা ছিল হাজেরা। হাজেরা ছিল সারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসী। তো দাসীর গর্ভে এরকম শ্রেষ্ঠ মহামানব আসবে, এটা ওরা মেনে নিতে পারে নাই। যাই হোক, ওরা ওই মসজিদকেও তারা, ওই আল্লাহ রসুলকেও তারা চিনতে পারে নাই। এখন সামনে যে মসজিদের জন্য তারা আগমন করতেছে, এটা আসলে আসবে ঈসা আলাইহিস সালাম, কিন্তু তারা ভুল মসজিদকে চিনবে। তারা চিনবে এই কী করে কয় যেটা মসিহুদ দাজ্জাল, তার একটা চোখ উপরে থাকবে, কপালের ওইদিকে থাকবে, তারা ভুল মসজিদকে চিনবে। আর ভুল মসজিদকে চেনার জন্য তারা কি করতেছে, অপেক্ষা করতেছে। আর এর জন্য আর ওই মসির যে অনুসারী হবে এটা ওই ইহুদিরাই হবে, আর তাদের বংশ থেকেই এই ছেলেটা প্রকাশ পাবে। আর সে পুরা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করবে, অর্থনীতি নিয়ন্ত্রণ করবে, যত বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডের যত রকমের যা কিছু আছে সব কিছুই সে নিয়ন্ত্রণ করবে। কোনো একটা সেক্টর থাকবে না তার আওতার বাইরে, এবং তার বিরুদ্ধে যারা এই কথা বলবে তাদেরকেই তারা সে শেষ করে দিবে। তারা তাদের অনুসারীরা এগুলা প্ল্যান প্রোগ্রাম, তাদের মসি আসবে, আসার পরে গিয়ে কী করবে না করবে, এর জন্য সে কী করে তারা এরকম মাস্টার প্ল্যান তারা তৈরি করতেছে। এখন আমরা এই তার মসি যে আসবে, এই মসি মানে মহা মিথ্যাবাদী, মহাপ্রতারক, তার অনুসারীরা এখন তাদের প্ল্যানকে বাস্তবায়ন করছে এবং কি করেই ফেলেছে। যদিও আমরা বলি আমেরিকা, আসলে আমেরিকা এটা ইহুদিদের নিয়ন্ত্রণেই। ওই জাতিসংঘে যেটাই বললেন না কেন সেটা ওদেরই নিয়ন্ত্রণে, ওদের অনুসারে এগুলা মানে পরিকল্পনা করতেছে, এবং তাদের পরিকল্পনা অনুযায়ী তারা সাকসেস হইতেছে। যেমন ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ লাগাই দিয়ে তারা বিশ্বকে অস্থিতিশীল করে রাখছে। বিভিন্ন দেশে তারা এরকমভাবে রাজনৈতিকভাবে তাদেরকে হয়রানি করা হইতেছে। তাইওয়ান চীনের সাথে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সাথে, তারপরে আপনার ভারত মালদ্বীপের সাথে, চায়নার সাথে, ইন্ডিয়ার বর্ডারের সাথে, বিভিন্ন এরকম তারা এইটাকে তারা খুব পছন্দ করে। হ্যাঁ, আরব কান্ট্রিগুলো দেখেন, এই একটা আরবের একটা মানে কী করে কয় দেশ আরেকটা দেশের সাথে কোনো ভালো সম্পৃক্ততা নাই, কোনো দেশের সাথে নাই। অথচ বাদশাহ সালমান সে ইহুদিদের পক্ষে আছে, এ কথাও সে প্রকাশ্যে ঘোষণা করছে। আরব কান্ট্রিগুলো দেখেন সিরিয়ার অবস্থা, সিরিয়াকে কি পরিমাণ সে বিভিন্নভাবে এত বছর দীর্ঘ বছর মানে জিয়ায় রাখলো, যুদ্ধটাকে জিয়ায় রেখে তারা অস্ত্র বাণিজ্য করলো। তারা আবার আমেরিকারা তারা ওই আইএসকে তারা বিমান থেকে তারা কী করে অস্ত্র দিল। তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে তারা তাদের সৈন্যদের সাথে যুদ্ধ লিপ্ত করলো। এই যে মধ্যচ্ছেদের ভিতরে
ও কী করে ইয়েমেনের ভিতরে হুতি বিদ্রোহী এবং সরকারি গোষ্ঠী এদের ভিতরে সবসময় সংঘর্ষ লাগাই রাখছে। এগুলো ওদের পরিকল্পনার অংশ বিশেষ। তো এগুলো নিয়ে আমরা হতাশ না হই। তো আজকে আমার কথা বলার উদ্দেশ্য হইল, যারা অতিমাত্রায় মানে হতাশাগ্রস্ত আছেন এবং ভাবতেছেন যে কিয়ামত কখন জানি চলে আসবে, কিয়ামতের সময় মনে হয় হয়ে গেছে, এর জন্য আপনারা যারা বিশেষ করে হতাশাগ্রস্ত আছেন, আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আজকে বানাইলাম। হতাশ, কিয়ামত হওয়ার আরও অনেক দেরি আছে, অনেক লক্ষণ বাকি আছে, অনেক অনেক বহুত কত আরও দাব্বাতুল আর্দ হবে, পাহাড় থেকে একটা উট বের হবে এবং দুম্বার মতন সে মানুষের সঙ্গে কথা বলবে, আরও অনেক কিছু আসবে। আকাশে কালো ধোঁয়া হবে, ভূমিকম্প হবে, ঝালঝালা হবে, কি করে কয়, জমিনের নিচের যে প্লেট আছে এগুলো সরে যাবে। যাই হোক, এগুলো হতেছে আরও অনেক পরের ব্যাপার স্যাপার। যখন এরপরে আবার ওই ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে দীর্ঘদিন থাকবেন, তিনি বিয়ে করে নাই, তিনি বিয়ে শাদী করবেন, সংসার করবেন, তাদের গর্ভে অনেক সন্তানাদি হবে। এখন তারপরে তাদের আবার দিনের পরিবেশ কায়েম হবে। তারপরে যখন আবার বেদিন হয়ে যাবে স্বদিন, এগুলা পরে আরও অনেক স্টেপ বাকি আছে। তা আমরা হতাশ না হই, এই সমস্ত ঘটনা এগুলা ঘটবে, এইগুলার জন্য আমরা হতাশ না হই। আমরা যারা হতাশায় ভুগতেছি, কারণ হতাশা এটা অত্যন্ত একটা খারাপ রোগ। হতাশা থেকে মানুষ আস্তে আস্তে ডিপ্রেশনে যায়। ডিপ্রেশন থেকে নিয়ে আমরা ফোবিয়া, অ্যাংজাইটি মতন বড় বড় ধরনের আমরা মানে রোগে আক্রান্ত হই। সেজন্য আমরা এদিকে যাতে করে এই সমস্ত রোগের দিকে আমরা ডাইভার্ট না হই। আমি আমার ভালো কাজগুলো আমি করে যাব, খারাপ কাজগুলোকে পরিহার করব। আমি সাধু সাজবো না, সাধুর ভান করব না, সাধুর বয়স পোশাক পরব না, সাধুর আলখাল্লা পরব না। প্রকৃতপক্ষে একজন জেনুইন নিট অ্যান্ড ক্লিন মানুষ হব, একজন সাধু হব। এটাই থাকবো আমার চিন্তা চেতনা। এখন এর জন্য আমাকে কে কি বলল না বলল এটা নিয়ে আমার পরোয়া করে লাভ নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করে কয়, তার পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার স্বামীর সাথে মানে প্রায়ই ঝগড়া হইতো, মানে সে খুঁটা দিত আমি কুরাইশ বংশের মেয়ে। যাই হোক, একসময় তাদের ভিতরে ডিভোর্স হয়ে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার বিয়ে করে, তখন এই জন্য তাকে অনেক ধরনের কথা শুনতে হয়েছে। বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খারাপ ছিল, এত খারাপ ছিল, সে তার ছেলের বউকে বিয়ে করছে, সে বিশ্ব বেহায়া, বিশ্ব নারীলোভী। তারপরে তাকে বিভিন্নভাবে তাকে হ্যারাসমেন্ট করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। এটা মানে কি করে কয়, এটা এই তাকে বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়েছে। এখন আপনি যখন ভালো কোনো কাজ করবেন, ভালো কোনো উদ্যোগ নেবেন, সমাজের কল্যাণে কাজ করবেন, সমাজের অনেক শ্রেণীর লোকই সে ওই জায়গাতে পৌঁছতে পারে নাই, এজন্য সে একদিকে ঈর্ষান্বিত হবে, দ্বিতীয়ত সে হিংসাত্মপরায়ণ হবে, তৃতীয়ত সে আপনার নামে মিথ্যা কুৎসা রটাইতে থাকবে, বিভিন্ন রকম ষড়যন্ত্র করবে। এটা মানে আমাদের দেশে এটা একটা কালচারে পরিণত হয়েছে। তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, জীবনের গতিতেই চলবে। তো আমার ওই লাস্ট পরিচয় শেষে যে দিন শেষে সে একজন ভালো মানুষ ছিল, এটাই প্রকাশ পাবে। এটা আমি বহুত দেখছি, অনেক মানুষকে তারা যারা প্রকৃতপক্ষে অরিজিনাল জেনুইন গুড ম্যান, তাদেরকে যারাই ষড়যন্ত্র করে বিভিন্ন রকম মিথ্যা কথা বলে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্টের শিকার হইতে হয়েছে। আবার ওই এক সময় তারাই ভালো হয়েছে, তারাই মানুষের মুখের ভিতরে প্রশংসনীয় হয়েছে। এটা মানে নতুন কিছু না, এটা যে অবাক হওয়ার বিষয় এটাও কোনো কিছু না। সেই জন্য আমরা যারা ভালো কাজ করতেছি, আমরা যারা সমাজের উন্নয়নমূলক কাজ করতেছি, দেশের সেবা করতেছি, দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করছি, নিজের দেশের কল্যাণে রাত্রে জাগরণ করতেছি, দেশের কল্যাণে নিজেকে সর্বদিকে আমি কী করে সর্বদিকে নিয়োজিত রাখছি, সৎ মনোভাব পোষণ করতেছি। এর জন্য আমি কখনোই হতাশ হব না। এটা অনেক ধরনের আমার এই মানে ভালো কাজটা সে এটা সইতে পারতেছে না, এটাই তার মাথা ব্যথা। তো তার মাথা ব্যথা তার কাছেই থাক। আমাকে ওইরকম মাইন্ড সেটিং তৈরি করতে হবে যে এরকম করবে। এটা বড় বড় মনীষীদের বেলায় ঘটছে, বড় বড় দার্শনিকদের বেলায় ঘটছে, বড় বড় পণ্ডিত ব্যক্তির ঘটছে,
বড় বড় সৎ লোকদের বেলায় এইগুলা ঘটছে। তো এইগুলা যে ঘটবে এটাই স্বাভাবিক, এ নিয়ে হতাশ হওয়ার কোনোই কারণ নাই। তো আজকে 25 মিনিট 6 সেকেন্ড ভিডিও হয়ে গেছে। তো আমরা হতাশাগ্রস্ত না হই, জীবন একটা যুদ্ধ। এখানে সব সময় আমরা ডিপ্রেশনে যদি থাকি তাহলে এক সময় হয়তো আমি মানসিকভাবে ভারসাম্য হারাই ফেলাবো। আমাকে এইগুলাকে ফেস করে মোকাবেলা করে চলতে হবে। মানুষের বিভিন্ন রকমের থ্রু বিভিন্ন রকমই এগুলা মোকাবেলা করে আমাকে চলতে হবে, ফেস করে চলতে হবে। তো যাই হোক, আজকে আমার কথা এই যে কেয়ামত নিয়ে যারা অতিমাত্রায় ঘাবড়াইতেছেন, কারণ ফেসবুক খুললেই এই জিনিসগুলা বারবার আমি দেখতে পাই, তাই বললাম যে আজকে একটা ছোট্ট একটা অল্প এখনো একটা ভিডিও বানাই যে আসলে এগুলা যারা যারা বলতেছে তারা আসল জিনিসগুলা তারা অনেকেই জানে না, যার ফলে তারা এইগুলা বলতেছে। এইগুলা আগে সংগঠিত হবে, তারপরে 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 এটা কী করে কয় আরও 100-200 বছর লাগতে পারে, অথবা আরও 10,000 বছর বা 1,00,000 বছর। সেই জন্য আল্লাহ তাআলা বলছে কিয়ামত কখন হবে এটা এটা শুধু আল্লাহ তাআলাই জানে। ইসরাফিল আলাইহিস সালাম যে কিয়ামতের জন্য যে সিঙ্গাপুর নিয়ে হয়েছে তিনিও জানে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি শাহ সৈয়দ মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা পুরাতন পাড়া মোহাম্মদ দরবার শরীফের খাদেম। যদি আমার কথা ভিতরে কোনো ধরনের ভুল হয়, আমার পীর রুকনুদ্দিন চ্যানেলটাকে আপনারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, এবং কি আমার ওখানে ফুল নাম্বার দেওয়া আছে। কোনো ধরনের ভুল কথা হলে অবশ্যই আমাকে জানাই দিবেন। স্লিপ অফ টাং মানে অবশ্যই হয়তো একটা বলতে গিয়ে আরেকটা বলতেই পারি, এটাই স্বাভাবিক। এটা অনেক সময় হয়, এটা অনেক সময় ঘটে, এটা স্বাভাবিক বিষয়। তো আমাকে জানাই দিবেন। আর আমরা নিজেরা কী করে কয় দেশের সংবিধানকে অবশ্যই মেনে চলব, দেশের আইনকে মেনে চলব, কারণ বাংলাদেশ একটা সার্বভৌমত্ব রাষ্ট্র, যেখানে সারা ওয়ার্ল্ডের স্বীকৃতিপ্রাপ্ত একটা রাষ্ট্র, তারা জাতিসংঘের সদস্য পদ লাভ করছে। সেই জন্য বাংলাদেশের সংবিধানকে আমরা মেনে চলার জন্য চেষ্টা করব। তো বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এটা কর্তব্য। তো আল্লাহ তাআলা আমার এই কথাগুলোকে বোঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুক। যদি কারো একজনের যদি ভালো লাগে থাকে তো আলহামদুলিল্লাহ, তাও নিজেকে ধন্য মনে করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তারিখ হচ্ছে 21 তারিখ 2024 সাল, আর এপ্রিল মাস। আমি শাহ সৈয়দ মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা পুরাতন পাড়া, জামালপুর আমার জেলা, বাংলাদেশ আমার দেশ। আসসালামু আলাইকুম।